আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় উপস্থিতি, কালকের পোস্টের তুলনায় আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, ইসলামিক ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, সারা মাস ঘুরে হঠাৎ করে আবারও আমার বক্তৃতা চলে আসছে এবং এই বক্তৃতার জন্য পূর্ণ প্রস্তুতির জন্য আজকে একটা বক্তৃতা আপনাদের সামনে শেয়ার করব। এই বক্তৃতা কালকে শেয়ার করব, এর জন্যই আজকে আপনাদের সামনে আসা। তো যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এইসব বিষয়গুলো আরও মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন। তো চলুন, মাদ্রাসায় আমি যেভাবে বলবো সেভাবে বলার আপনাদের কাছে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ঐতিহ্যবাহী জামিয়াতুল কুরআন ওয়া সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেন বিভাষক ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আল্লাহ চাহে তো এই বিষয়টি নিয়ে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, যখন সমাজে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, মিথ্যা বলা এগুলো যখন দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। তিনি এমন এক মহামানব যিনি দুনিয়াতে এসে মানুষকে শেখালেন সবাই সমান এবং সবাই আল্লাহ তাআলার বান্দা। গরিব, ধনী, সাদা, কালো, নারী, পুরুষের কোনো ভেদাভেদ নেই এবং এই সমাজে তিনি ন্যায় বিচার, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিল এবং তিনি সব সময় বলতেন যে ওই ব্যক্তিটাই উত্তম যিনি নাকি নিজে অপরকে সাহায্য করে। তাই তিনি একে অপরকে সাহায্য করাও শিখিয়েছেন এবং এতিমদের আশ্রয় দিয়েছেন, গরিবদেরকেও সাহায্য তিনি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে খারাপ কাজ যেমন সুদ, জুয়া, ডাকাতি, চুরি ইত্যাদি এই সমস্ত কাজ মানুষকে এগুলো থেকে দূর করেছেন। এগুলো তিনি মদিনায় এমন এত সুন্দর একটা সমাজ গঠন করেছিলেন যে যেখানে মুসলিম অমুসলিম উভয় শান্তিতে থাকতো, তাদের মধ্যে একজনের অপরের প্রতি ভালোবাসা ছিল এবং তাদের নিরাপত্তাও ছিল। তাই প্রিয় উপস্থিতি, আসুন আমরা সিরাত জানি, সিরাত পড়ি, তাহলেই আমরা জানতে পারবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে একটা সমাজ গঠন করতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী কাজ অনুসরণ করেছিল এবং তার কাজের অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ আরও ভালো কিছু করতে পারবো। তাই তিনি যে এত সুন্দর করে একটা সমাজ গঠন করতে পারছেন, তিনি শুধু কথাই নয় বরং প্রত্যেকটা কাজ করে দেখিয়েছেন এবং মানুষের চোখে দেখাইছেন যে প্রত্যেকটা কাজ কিভাবে করা দরকার। তাই প্রিয় উপস্থিতি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে অনুসরণ করি, তাহলে আমরা আমাদের যে দুনিয়ার অশান্তিপূর্ণ একদম ন্যায়নিষ্ঠ সমাজ পাবো এবং একটি দেশ পাবো। এটাই আমাদের প্রত্যাশা। অবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নাহের উপর চলার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এটাই ছিল আজকের আমার পূর্ণ বক্তৃতার প্রস্তুতি। তো এটাই ছিল আজকে আমার বক্তৃতা। কালকে আমি বক্তৃতা শেয়ার করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং বক্তৃতাটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই জানাবেন এবং এই বক্তৃতা দ্বারাও মানুষের অনেক কিছু শেখারও রয়েছে যে একটা মানুষ একটা সমাজ কীভাবে সুন্দর করতে পারে, গঠন করতে পারে। ঠিক আছে, এগুলো সব কিছু জানানো আছে। যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। এই বলে আমার ভিডিওটি আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.